আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে সকাল সকাল সুন্দর আবহাওয়ার শুভেচ্ছা। এই যে ঘুম থেকে উঠে বারান্দা দাঁড়াইছি, এখানে না দাঁড়ালে আমার দিনটা শুরুই হয় না। ঘুম থেকে উঠে আমি সবসময় এখানে দাঁড়াই, আর নয়তো নাস্তা করার পর চা নিয়ে এই জায়গাটাতে বসে থাকি। ভাল লাগে বারান্দায় বসতে, মানে এই জায়গাটা আমার মোস্ট অফ দ্য টাইম বেশি স্পেন্ড করা হয়। আর এই জানালার পাশে, আমাদের রুমের জানালার পাশে চেয়ার নিয়ে বসি। আপনারা রিসেন্টলি মেবি একটা ভিডিও দেখছেন আমার চা নিয়ে। কার কার ভিডিওটা ভালো লাগছে আর চা লাভার কে কে জানাবেন কমেন্ট করে। ভীষণ সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা বাতাস বইতেছে। আমাদের বাসার নিচের টেরেসটা দেখাই আপনাদেরকে। এত সুন্দর একটা মোমেন্টের মধ্যে একটা ব্যাড থিং দেখাবো, সেটা হচ্ছে হাত কেটে ফেলছি। মানে কালকে খুব পাকনামি করে, মানে রেস্টুরেন্টের শেফরা যেভাবে গজগজ গজগজ করে কাটে না, তো এরকম ছুরি দিয়ে কাটতে গেছিলাম, বাট আমার নখ কেটে ফেলছে, একদম নখ উঠে চলে আসছে। সো রাইট নাও ব্যান্ডেজ দিয়ে আর কি। দেখ, এখন এই কাটা হাত নিয়ে, কাটা আঙ্গুল নিয়ে এখন আমাকে সব কাজ করতে হবে। তো আজকে আমি মূলত রান্না করব কি আপনাদেরকে দেখাই। আজকে হচ্ছে এই লাউটা রান্না করব। লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করব আর কি। এই যে এখানে মাছ ভিজিয়ে রাখছি, সাথে মাছও রান্না করব। আর এই যে লেগ পিসগুলো দিয়ে এই লাউটা রান্না করব। এই যে সাথে সামুদ্রিক মাছ, এই মাছগুলো দিয়েছি, এগুলো টমেটো দিয়ে ভুনা করব। এই তো লাউ কাটাকাটি শেষ, এখন দেখাবো আপনাদেরকে রান্নার ফাইনাল লুক। এই যে লাউ সাথে মুরগির লেগ পিস কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখতে যেমনটা ভালো লাগতেছে, খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। একদম খুব অল্প মশলা দিয়ে রান্না করছি, তো কালারটাও জোস আসছে মানে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে হচ্ছে যে সামুদ্রিক মাছ রান্না করেছিলাম, তো এটাও দেখতেও যেমন বেশ, খেতেও খুব ভালো লাগছে। এই যে এই মাছটার টেস্ট এবং গ্রান কিছুটা ইলিশ মাছের মতো। যদিও আমি এটার নাম জানি না, আপনারা কেউ জেনে থাকলেও কমেন্ট করে জানিয়ে দেবেন, আমার জন্য উপকার হবে, কারণ আসলে এটা আমার নাম আমি জানি না। ওকে, সো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর মায়েশা একা একা বের হয়ে গেছি একটু ঘোরাফেরা করবো বলে। এই যে মাইশামণি, নর্মালি এই টাইমটা কিছু করবার মতো থাকে না, অ্যাজ ইউজুয়াল আমি ফ্রি, তো বিকাল টাইমটাই বের হয়ে যাই, একটু ঘোরাফেরা করলে ভাল লাগে। আর এই যে আমার টুনটুনি পাখিটাকে রেডি করে দিছি, মাশাল্লাহ আজকে খুব প্রিটি লাগতেছে। আর সাথে একটা পুতুল তার নিতেই হবে। আমার মেয়েকে প্রতিদিন রেডি করাই দিই, মাথায় একটা ক্লিপ দিয়ে দিই, কিন্তু যাওয়ার সময় আর এই ক্লিপ মাথায় থাকে না, ও কোথায় যেন ফালাই দেয়। এই রাস্তাটা দিয়ে যাওয়ার পথে আবার সেই ডালিম গাছের সাথে দেখা, ওই যে ডালিম। উপস মোমেন্ট, সরি, এটা ডালিম গাছ না, সরি, এইটা হচ্ছে ডালিম গাছ। দেখছেন ড্রামা কুইন কিভাবে অ্যাক্টিং করতেছে, মানে অযথাই কান্নার অ্যাক্টিং করতেছে। যাই হোক, দুই মা মেয়ে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে এসেছি বিচে। গত বাসা যেখানে ছিলাম সেখানেও আমাদের একমাত্র ঠিকানা ছিল পার্ক, আর এখানে আসার পর আমাদের একমাত্র ঠিকানা হয়েছে বিচের পার। আর আমার চুলগুলা বাতাসে একদম পাখির বাসা হয়ে গেছে। ইতালিতে এখন হচ্ছে সবার ফেরা আগস্টর ছুটি। আগস্ট মাসে প্রায় সব কর্মচারীদেরই ছুটি থাকে, সরকারি ছুটি এটা। তো যার কারণে বিচের পাড়ে প্রচুর ভিড় থাকে, একদম মানুষ গম গম অবস্থা। তো আসার পর ফার্স্টে হচ্ছে ব্রিজের উপর দাঁড়াইছিলাম, কিন্তু এখানে মানুষের জন্য আর মানে ঠিকমতো দাঁড়াইতেও পারতেছিলাম না, কথাও বলতে পারতেছিলাম না, ভিডিও করতে পারছিলাম না। দ্যাটস ওয়াই এই বিচে নেমে আসছি।
এখন চারপাশটা একটু ভিডিও করব, মানে রিল্যাক্সিং একটা মুভমেন্ট দরকার ছিল। জাস্ট ভিউটা দেখেন, এত সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ দেখুন, অপূর্ব অপূর্ব সুন্দর। মহান আল্লাহ তাআলার সৃষ্টি আসলেই খুব সুন্দর, যেটা অস্বীকার করবার নয়। সুবহানাল্লাহ। আমরা সবাই আসলে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। যখনই বিচে আসি আমরা মূলত ওই ব্রিজের উপর দাঁড়াই, যার কারণে মায়েশা এতটা খুশি হয় না। বাট আজকে নিচে নামার কারণে মায়েশা এত খুশি হয়েছে, মানে ও চাইতেছিল পাটা ভিজাইতে, কিন্তু এখন পা ভিজাইলে পুরা পা বালু বালু হয়ে যাবে, জুতা টুতা একদম ভরে যাবে, সেজন্য নামাইতেছি না। মানে ও ছটফট ছটফট করতেছে, ঢেউয়ের সাথে সাথে ও ওদিকে যাইতে চায়। অবশেষে আমি আমার ছোট্ট কন্যার ছোট্ট মনটাকে শান্ত করবার জন্য একটা ছোট্ট পাথর টুকাই দিই। কি ভিউয়ার্স, কেমন লেগেছে ভিউটা? আসলে এত অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে না মুখে ডিসক্রাইব করা সম্ভব না। এগুলোকে আসলে নিঃশব্দে জাস্ট ফিল করা যায়। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় চলে যাব। বেশ খানিকটা সময় বাহিরে ছিলাম, তো এখন বাসায় চলে যাব। বাসের জন্য অপেক্ষা করছি। আর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমার মেয়ে এত দুষ্টামি করতেছে। তবে হ্যাঁ, আমার মেয়ে আজকে খুব খুশি হয়েছে। ওকে বিচের পাড়ে নিয়ে গেছি, একটু পানিতে পা ভিজাই দিছি, এতটুকুতেই ও অনেক বেশি খুশি হয়েছে। এবং আমাদের সবার উচিত আসলে বাচ্চাদেরকে একটু সময় বেশি দেওয়া, বাবা মার স্পেশালি। বাচ্চাকে যতটা বেশি সময় দিব, ওরা তত আমাদের সাথে বেশি ক্লোজ হবে। ছোট বেবিদের প্রতি, বাচ্চাদের প্রতি আসলে আমাদের সবারই সচেতন থাকা উচিত, ওদেরকে নজরের মধ্যে রাখা উচিত। নয়তো আসলে কখন কি অঘটন ঘটে যায় তা আল্লাহ তাআলাই ভালো জানে। রিসেন্টলি ভ্যানিসে একটা দুর্ঘটনার কারণে একটা শিশু বাচ্চা, 12 বছরের একটা শিশু বাচ্চা মারা যায়। সো আমি আশা করব আপনারা সবাই যারা ভিউয়ার্স আছেন তারা সবাই আপনাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, সচেতন থাকবেন। এই তো আমাদের বাস চলে আসছে অ্যান্ড আমরা বাসার দিকে যাচ্ছি। কেমন লেগেছে ভিউয়ার্স আজকের ভিডিওটি? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কেননা নেক্সট ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। সো মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।